বিকাশ অ্যাপের ইন্টারফেসটা দেখেছেন, পুরাই চেঞ্জ, তাই না? থিম, আইকন, ফিচার সবকিছুই কিন্তু একদম সাজানো গোছানো। অ্যাপটা আগের চেয়ে অনেক বেশি ডাইনামিক এবং ইউজার ফ্রেন্ডলি। তো আজকের এই ভিডিওতে বিকাশের এই নতুন আপডেটে কি কি থাকছে সেটা নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করি। নতুন ফিচার্সগুলো পেতে আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে বিকাশের অ্যাপসটাকে আপডেট করে নিতে হবে। আপডেট করে যখন আপনারা লগ ইন করবেন তখন দেখবেন যে ইন্টারফেসটা পুরাই চেঞ্জ। যেটা বলছিলাম, জাস্ট লুকটা দেখে এক কথায় আপনি মনে মনে বলবেন ও জাস্ট ওয়াও। এবারে বিকাশের সার্চ বাটনটা উপরের দিকে নিয়ে গেছে এবং এইটা কিন্তু আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এইখানে সার্চ করে বিকাশের সব ফিচার্সগুলো আপনারা খুঁজে নিতে পারেন। বিকাশ অ্যাপের নিচের দিকে আপনারা দেখতে পারবেন আমার বিকাশ নামের নতুন একটা মেনু বার যুক্ত হয়েছে। এইখানে গেলে আপনারা দেখতে পারবেন যে আপনার প্রিয় এজেন্ট নাম্বার, আপনি যে বিল প্রদান করেন সেইগুলো দেখাচ্ছে, আপনার ব্যাংকের কার্ড সমূহ, আপনার সেভিংস লেনদেনের ইনফোগুলো এখানে দেখাচ্ছে, সাবস্ক্রিপশন সহ অটোপে আরও অনেক কিছুই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। অর্থাৎ আগে এই অপশনগুলোর জন্য এক একটা জায়গায় গিয়ে আপনাকে ঘুরতে হতো, জাস্ট এখন যে কাজগুলো আপনি ফ্রিকোয়েন্টলি করেন সবগুলাই কিন্তু আমার বিকাশে আপনি পেয়ে যাচ্ছেন, আর এইখান থেকে কাজগুলো কিন্তু সেরে নিতে পারছেন। ইন্টারেস্টিং না? তারপরে যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে থিম। আপনারা যদি বিকাশ অ্যাপের প্রোফাইল আইকনে ক্লিক করেন তাহলে নিচের দিকে পছন্দ থিম নামে একটা অপশন দেখতে পারবেন। এখানে ক্লিক করার পর 3টা থিম দেখতে পারবেন। জাস্ট আপনি আপনার পছন্দ মতো একটা থিম সেট করতে পারবেন। একদমই আর থাকছে না, এখানে থিমের সুবিধাটাও কিন্তু আপনারা পাচ্ছেন। ইন্টারেস্টিং। বিকাশের মূল ইন্টারফেস থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে মাই অফার্স নামে একটা অপশন দেখতে পারবেন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে বিকাশে আপনার জন্য কি কি অফার রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করবে। দেখেন এখানে কি কি অফার্স আমার জন্য রয়েছে সবগুলা কিন্তু শো করছে। আমি চাইলে কিন্তু এগুলা খুব সহজেই নিতে পারি। এই অফারগুলো কিন্তু স্ট্যাটিক না, প্রতিদিনই নতুন কিছু থাকবে। ওকে, আরেকটা ইন্টারেস্টিং ফিচার্স আছে। আমি যদি একটু ব্যাক করে চলে আসি, ডান পাশে দেখেন বিকাশের লোগোটা রয়েছে। জাস্ট এখানে যদি ক্লিক দেই তাহলে এখানে দেখতে পাচ্ছি অ্যাক্টিভ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নামে একটা অপশন রয়েছে। এখানে যদি আমরা ক্লিক দেই, সো এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের কমন কিছু কোয়েশন থাকে বা কনভারসেশন করার প্রয়োজন হয় বা জানার প্রয়োজন হয়, সেইগুলো কিন্তু আমরা এখান থেকে এই সাপোর্টটা নিতে পারবো। আমি ধরেন এই সাপোর্ট অপশনে যদি ক্লিক দেই তাহলে দেখেন এখান থেকে কিন্তু একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমার হেল্প করার জন্য সে প্রস্তুত। ঠিক আছে, সো এখন আমার যদি কোনো প্রশ্ন থাকে আমি কিন্তু তাকে করতে পারি, সেই অনুপাতে সে কিন্তু উত্তর দিবে। ওকে, আমি যদি একটু ব্যাক করে চলে আসি, আসার পর আমি আপনাদেরকে আরও একবার দেখাই। দেখেন এখানে কী কী সাপোর্ট পাবেন, লিমিট ও চার্জ সাপোর্ট, তারপর হচ্ছে বিকাশ নিয়ে আরও যদি জানতে চান সেটা আপনার জিজ্ঞাসা। তো এরকম অনেকগুলো ব্যাপার আছে। আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা আপনার যে প্রশ্নগুলো দরকার হয় সেগুলো কিন্তু এখান থেকে প্রশ্ন করে উত্তরগুলো আপনারা নিতে পারেন খুব সহজে। গাইজ, এই হচ্ছে মূলত বিষয়। বিকাশ অ্যাপের যে আপডেটগুলো নিয়ে কথা বললাম আমার কাছে কিন্তু দারুণ লেগেছে। সব মিলিয়ে এখন বিকাশ অ্যাপটা অসাধারণ হয়েছে। সো বিকাশ অ্যাপ সম্পর্কে আপনার কি অভিমত সেটা আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।